আসসালামু আলাইকুম। আমি আলেমা খাদিজাতুল কুবরা। অনেক যুবক ভাইরা সহবাসের সুন্নতি পদ্ধতি সম্পর্কে ধারণাও রাখেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দাম্পত্য জীবনে এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং। এই বিষয়গুলা শতকরা 99% পুরুষ ও নারী বলতে পারেন না। তাই আপনাদের কথা বিবেচনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে অল্প সময়ে আলোচনা করব। আশা করব আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমি বলতে চাই, আমি গ্রামের মেয়ে। বাঙ্গাসুঙ্গা একটি মোবাইল দিয়ে ভিডিও করি। আমার অডিও ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে কমেন্টে 1 লিখবেন, ভালো না লাগলে কমেন্টে 2 লিখবেন। কোন দেশ থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। বিসমিল্লাহ বলিয়া নবীর দুরূদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। 1 নাম্বার, স্বামী স্ত্রী উভয়েই পাক পবিত্র থাকতে হবে। 2 নাম্বার, কোনো পশু বা শিশুর সামনে সহবাস শুরু করা যাবে না। 3 নাম্বার, বিসমিল্লাহ বলিয়া সহবাস শুরু করা মুস্তাহাব। 4 নাম্বার, সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা সুন্নত। 5 নাম্বার, দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা অথবা ভালো করে দাঁত ব্রাশ করে দুর্গন্ধ পরিহার করা। 6 নাম্বার, পর্দাগারা স্থানে বা গোপন স্থানে মিলিত হওয়া। 7 নাম্বার, শুরু করার পূর্বে ফোর প্লে করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোর প্লে না করলে কখনো সহবাস পরিপূর্ণ হয় না। ফোর প্লে কি, এই বিষয়টি নিয়ে আমি নতুন একটি ভিডিও দেব। 8 নাম্বার, কোনোভাবেই ক্যাবলামুখী না হওয়া। 9 নাম্বার, স্বামী স্ত্রী দুজনেই একেবারে উলঙ্গ হবে না। 10 নাম্বার, বীর্যপাতের পর সাথে সাথে বিচ্ছিন্ন না হওয়া। কিছুক্ষণ দুজন দুজনকে ঝরিয়ে রেখে স্থির থাকা। 11 নাম্বার, সহবাসের নির্ধারিত দোয়া পড়া। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জানিবিশ শাইতানা মা রাযাকতানা। কেননা এই সহবাসে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে শয়তানের প্রভাব মুক্ত হবে। 12 নাম্বার, সহি নিয়ত করা। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ওসিয়ত নামায় লিখেছেন যে সহবাসের ইচ্ছা হলে এই নিয়তে সহবাস করতে হবে। আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক সেদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নিবে নেককার সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে শক্ত হবেই, সাথে সাথে উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় যুবক ভাইরা, আমি একজন নারী হয়ে সর্বোচ্চটুকু দিয়ে অডিওটি করলাম। যারা প্রথমবার এই অডিওটি শুনেছেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো, আমাদের মধ্যে অনেক যুবক ভাই ও বোনেরা যারা নতুন বিয়ে করেছেন অথবা 1 বছর হয়েছে বিয়ে করেছেন, অথবা অনেক পুরুষ আছেন স্ত্রীর সাথে প্রতি রাতে 1 বার 2 বার অথবা 3 বার অথবা দিনের বেলাতেও স্ত্রীর সাথে সম্পর্ক করে থাকেন। এমনটা হতেই পারে, কেননা সকলের চাহিদা সমান নয়। কিন্তু সমস্যাটা হলো নারীদের জন্য প্রতি মাসে
নারীদের যে একটি পিরিয়ড আসে, ওই পিরিয়ড টাইমে নিজের স্ত্রীর সাথেও গর্ভধার দিয়ে মিলন করতে পারবেন না। তাহলে যিনি 5 বার 7 বার করে থাকেন, উনি কিভাবে 4-5 দিন না করে থাকবেন? যে ব্যক্তি 1 বার না খেয়ে থাকতে পারেন না, উনি কি 5 বার না খেয়ে কি থাকতে পারেন? আজকে আমার ভিডিওটি ওইসব পুরুষদের জন্য, আমার যে সকল পুরুষ ভাইয়েরা পিরিয়ডের সময়ও স্ত্রীর সাথে তার মনের চাহিদা মেটাইতে চান হালাল উপায়ে, কোনো পাপ হবে না। অনেকেই বলবেন কোরআনে আছে পাপ হবে, আপনি বলেন পাপ হবে না, এটি কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেই বুঝবেন। আর যদি টেনে দেখেন, তাহলে আপনি মিস করবেন। তাই আমি বলবো, যারা এই বিষয়ে জানতে চান যে স্ত্রীর পিরিয়ডের সময় কিভাবে সহবাস করিলেও কোনো পাপ হবে না, তাহলে ভিডিওটি না টেনে দেখুন। আর যদি টেনে দেখেন, তাহলে কিছুই বুঝবেন না। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই বলতে চাই, আপনার স্ত্রীর পিরিয়ডের সময় গর্ভধার দিয়ে সহবাস করা হারাম।